হ্যালো প্রিয়ার, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আরশিপু ব্লগে। তো সারাদিন কী করি সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তোমরা সবারই সব জায়গাতেই বৃষ্টি হচ্ছিল, তো আজ 3 দিন ধরে বৃষ্টি হওয়ার পর আমরা রোদের মুখ দেখলাম। তো আজকে ঘরটা একটু পরিষ্কার করবো, যেহেতু অনেক দিন হয়ে গেল। তো কী 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 করি, প্যান্টগুলো ছিল তো সেগুলো আজকে কাচতে হবে। তো কেচে নেবো, আর কী কী করছি সেটা তোমরা দেখতে থাকো। তো এই যে ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে আমার কথাগুলো কেমন বেঁধে বেঁধে যাচ্ছিলো, তোমরা সবাই দেখতেই পেলে। আমি ভিডিওটা এডিট করতে বসে আমারই খুব হাসি পাচ্ছে, তোমরা যখন দেখবে তোমাদেরও খুব হাসি পাবে। তো এই যে দেখো, ঘরটা পরিষ্কার করার জন্য চলে এসেছি। পরিষ্কার করার বলতে রোজই পরিষ্কার করা হয়, কিন্তু এই যে দেখো শোকেসের ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো তো রোজ মোছামুছি হয় না, তো সপ্তাহে 1 দিন বা 2 দিন এগুলো ভালো করে মুছে নিই আর পরিষ্কার করি। তো সেইটাই শেয়ার করব। তো ঘরের যে জিনিসগুলো আছে যেমন খাট, শোকেস, আলমারি, তো ওগুলোতে অনেক ধুলো জমে। যে ডিজাইনগুলো আছে খাটের, এই যে ডিজাইন অনেক ধুলো জমে, না মুছলে ধুলোগুলো জমে জমে দেখতে খারাপ লাগে, আর খাটের গ্লেজটাও নষ্ট হয়ে যায়। তো এই যে দেখো আমার খুব ঠান্ডা লেগেছিলো, সেই জন্য নাকেরটা খুলে রেখেছিলাম, তো নাকেরটা পরে নিচ্ছিলাম। তো এই যে দেখো এটা হচ্ছে ড্রেসিং টেবিলের জানালা দেওয়া থাকলেও কোন দিক দিয়ে ধুলো আসে জানি না। আগে তো জানলা খোলাই থাকতো না, বন্ধই করে রাখতাম, এখন তাও জানলাটা খুলে রাখি। তো আমার আর মোটামুটি সব মোছামুছি কমপ্লিট। এবার ঘরটা মুছবো, জিনিসগুলো মোছা সব হয়ে গেছে। তো সোফার আর পিছনটাও মুছে নেব। তো ড্রেসিং টেবিলটা তো আর সরিয়ে মুছতে পারি না, সেই জন্য লাঠি দিয়ে দিয়ে মুছি। না হলে এমনি হাত দিয়ে মুছলে সব কিছু জিনিসের তলায় তো আর হাত যায় না, সেই জন্য লাঠি দিয়ে মুছি। যেদিন পরিষ্কার করি সব জিনিসপত্র মুছি সেদিন লাঠি দিয়ে মুছি নি, আর অন্যান্য দিন হাত দিয়ে মুছি। এবার এক একজনা বলে যে কি লাঠি দিয়ে ভালো মোছা হয়, কতজনের আবার মনে হয় যে হাত দিয়ে ভালো মোছা হয়, মানে লাঠি না দিয়ে। তো সবারই নিজস্ব নিজের নিজের মত যেমন। আর আমি বাড়ি গিয়েছিলাম, তো বাড়ি গিয়েছিলাম বৃষ্টির আগে। তো বাড়ি এসে পরের দিন থেকেই বৃষ্টি লেগে গেছিলো, তার জন্য যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো আর কাচা হয়নি, বৃষ্টির জন্য রোদ হচ্ছিল না 2-3 দিন। তো সেই জামা প্যান্টগুলো আজকে কেচে নেবো। তো ঘরটা মোছা হয়ে গেল আমার। তো এই যে ঘরের বাইরেটা একটু মুছে নিচ্ছিলাম, তো আমাদের এখনও পুরোটা কমপ্লিট হয়নি, তো ঘরের সামনেটা একটু মুছে তোমাদের সাথে নিচ্ছি। একটা কথা শেয়ার তো এই করবো। যে দেখো এই যে কেমন দেখো বকর আমার বকর চুলটা করছে আজকে আমি। মনে হয় আমি 3 দিন মেঘলা হয়েছিল, আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তো সেই কারণে আমি মাথায় জল দিতে পারিনি। যেহেতু খুব ঠান্ডা লেগেছিল আর আমার গলার আওয়াজ তোমরা নিশ্চয়ই এখন বুঝতেই পারছো। তো এই যে দেখো, তো একটা হাসির কথা তোমাদের সাথে শেয়ার করি। তো যে 1 মিনিটে যে মিনিট ভাগগুলো হয়, তো সেগুলোতে আমি মানে যখন ভয়েস করতে তখন মনে হয় যে কি তাড়াতাড়ি 1 মিনিট হয়ে যাচ্ছে। তো ভয়েস যে কথাগুলো বলতে চাই সেগুলো বলে উঠতে পারি না। আর যখন বড় ভিডিও বানাই, মানে বড় ব্লগ ভিডিও বানাই, তখন তো আমার বকর বকর কমপ্লিট। আর এই যে দেখো এই জামা প্যান্টগুলো কাচবো। তো আমি নিচে চলে যাচ্ছিলাম, নিচে স্নান টান করবো বলে। তো দেখলাম যে কি মা মানে আমার শাশুড়ি মা আলুর পাম্প পরে দিয়েছিল, তো সেগুলো সিদ্ধ করা হয়ে গেছিলো। তো আমাকে বললো যে কি মেলে দিতে, তো সেই জন্য আমি আবার জামা প্যান্টগুলো সার্ফ দিয়ে রেখে ছাদে মেলতে এসেছিলাম। তারপর গিয়ে একবারে স্নান টান করে উপরে চলে আসলাম। তো যে জামা প্যান্টগুলো কেচেছিলাম সেগুলোই মেলে দেবো। তো এই যে মেলছি দেখো, আর পাঁপড়গুলো একটু উল্টিয়ে দিয়েছিলাম, যেহেতু সেদিনও খুব বেশি রোদ হচ্ছিল না, হালকা হালকা রোদ হচ্ছিল। বৃষ্টিটা হয়নি, 3 দিন ধরে যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টিটা হয়নি, তবে মাঝে মধ্যে রোদও হচ্ছিল, আবার মাঝে মাঝে মেঘলাও হচ্ছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা প্যান্টগুলো মেলা হয়ে গেছে। এবার আমি এই ক্রিম মেখে সিঁদুর পরে নেব। তো এই যে দেখো ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো এখন গরম পড়ে গেছে, তাও হাত পাগুলো এত চরচর করছে, এত গরমে বডি লোশন না মাখলে হচ্ছে না। তো তারপর এই যে দেখো সিঁদুরটা পরে নিলাম। এই যে স্নান করে ক্রিম সিঁদুর পরা কমপ্লিট। এবার এখন আজকে যেহেতু খুব বেশি রোদ হচ্ছে না, সেই জন্য আমি রোদে বসে চুলটা একটু শুকিয়ে নেবো, না হলে আমার ঠান্ডা লেগেছিলো, ও আরও বেশি ঠান্ডা লেগে যাবে। এখনও ঠান্ডা একটু একটু লেগে আছে। তো এই ভিডিওটা আজকের মতোই এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই, যতক্ষণ সবাই ভালো থেকো।